হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আমরা চলে এসেছি বিষ্ণুপুরে। বিষ্ণুপুরের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম এক্সপ্লোর করেছি আমরা অনেক আগেই, কিন্তু এবার আবার রিভাইভ করবার জন্য থাকা তো হলো না, থাকলাম জয়পুরে, জয়পুর ফরেস্টে। আর খাওয়ার দাওয়ারের জন্য এসেছি আমরা সেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে। তো ভেতরটা ঘুরে দেখাই, আর সম্ভব হলে এখানকার ঘরও আপনাদেরকে একটুখানি দেখাবো। বিষ্ণুপুর মানেই পোড়ামাটির কাজ, বিউটিফুল বেঙ্গল এখানে লেখা আছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম বিষ্ণুপুর, এখানে চলে এসেছি আমরা। আর দেখাই গেটটা, মনে হবে কোনো এখানে পুরনো স্থাপত্য ছিল, আর ভেঙে যাওয়ার পরে এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম অ্যাকোয়ার করেছে। অ্যাকচুয়ালি তা নয়, এটা আলাদা করে নতুন গেট তৈরি করা হয়েছে। আর এর সামনেই কিন্তু বিষ্ণুপুর বাজার। তো প্রপার্টিটা একটু ঘুরে দেখাই। আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করব, তো দেখাচ্ছি। এইটা হলো মেন বিল্ডিং, আর পার্কিং প্লেস অনেকটাই আছে। খাওয়া দাওয়ার জন্য বা থাকার জন্য বেশ ভালো। প্রপার্টি অনেকটাই বড়, কিন্তু একটু ছড়ানো ছেটানো, মানে অ্যাসেম্বল নয় বলবো, এবং তারপরে বলবো এটা ঠিকঠাক রক্ষণাবেক্ষণটা হয় না। কিন্তু কি সুন্দর পোড়ামাটির কাজের ব্যবস্থা করা হয়েছে দেখুন সামনের দেওয়ালে। আমরা এবার রিসেপশনের দিকে যাচ্ছি। এই দিকটা তো রিসেপশন, আর এই দিকটা হলো বাগান। সুসজ্জিত বলাটা একটু মুশকিল, কিন্তু প্রচুর বলে। দামামা ছিল, দামামা জানো? হ্যাঁ, যেটা হলো বাজিয়ে সবাইকে এক জায়গায় করা হতো। এই সেই বাগানটা। আর এইখানে পম তখন ছোট ছিল, 2015 সালের কথা বোধ হয়, এটা 2016 সালের কথা। ও এইখানে প্রচণ্ড সেই তবলা মতন করে বাজাচ্ছিল, খুব ভারী মজা হয়েছিল। বেচারা এখান থেকে পড়েও গেছিল একবার, তারপরে জ্বর হয়েছিল। দোলনা, এটা ট্যাভার্ন। এই হলো পুরো জায়গাটা, অনেক বড় জায়গা, কিন্তু ওই রক্ষণাবেক্ষণের একটা অভাব আছে। আর রোদটা পড়েছে না, আরো বেশি সুন্দর লাগছে। বেশ সুন্দর এই জায়গাটা। এইদিকেই হলো রিসেপশন আছে, আর এইদিকে রুমগুলো আছে। আমরা ছিলাম 3 তলার কোনো নন এসি রুমে ছিলাম। এই সময় ছিল বলে কোনো অসুবিধে হয়নি। আর এখানে ঠান্ডাটা কি সাংঘাতিক ভালো এখানকার। রাতের বেলা প্রচন্ড ঠান্ডা পড়ছে। হ্যাঁ, সব এসি হয়ে গেছে। আর এখানে সেই বিষ্ণুপুরের সেই বিখ্যাত ঘোড়া। চলো ভেতরে ঢুকি। এখানে প্রিমিয়াম থালিও রয়েছে, ওরা বলছিল থালির কথা। আর এখান দিয়ে আমরা যাচ্ছি খাওয়ার জায়গায়। এই জায়গাটাও ভারী সুন্দর, আত খাওয়া দেওয়াল, পোড়ামাটির কাজ করা। চল ভেতরে যাই। এটা স্যুট রুম। এখানে আরো ওয়াটারের ব্যবস্থা রয়েছে কিন্তু। আর এই হলো রেস্তোরাঁ, আমাদের ডান দিকে যেতে হবে। ডাইনিং হল, বাথরুম আছে, হাত ধোয়ার জায়গা রয়েছে। এই হলো বিষ্ণুপুর ট্যুরিজমের মেনু কার্ড। এবার এর মেনুর প্রাইসগুলো দেখাই, মেনু আর প্রাইস এই দুটোই দেখাই। ভেজ থালির প্রাইস হলো 475, আর নন ভেজ থালির দাম হলো 900। আচ্ছা, পোলাও, মাটন, এটাও যে কোনো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সেম। ডেজার্টস আইটেমও আছে এখানে। রসগোল্লা 50 টাকা 2 পিস।
ভাত টাত সব চলে এসছে। আমরা নিয়েছি ভাত, ডাল আর হলো মাছের ঝোল। আরে বাবা, বেগুন ভাজা তো বিশাল বিশাল বেগুন ভাজা। আচ্ছা দেখেন, এই হলো মাছের সাইজ। নিয়েছে মাছ। বেগুন ভাজাটা দেখিয়েছো? হ্যাঁ, বেগুন ভাজাটা হলো বম্বাস্টিক। মাছের সাইজ হলো এই, বেশ সুন্দর আর পুরো একদম জ্যান্ত মাছ। এইদিকে হলো স্যুট রুম এই পোর্শনটায়। আর সম্ভবত এখানে সকালবেলা বসে একটু গল্প টল্প করা যাবে, খাওয়া দাওয়া করা যাবে। তো এই জায়গাগুলো সবচেয়ে প্রিমিয়াম আর কি। বিল হয়েছে 1229 টাকা। আর এইখানটায় লিফট হবে, একমাত্র এটাই কমতি ছিল এখানকার। তো যাই হোক, 3 তলা আছে, সব খুব ভালোভাবে আর কি, সব বয়স্করাও আসতে পারবেন এখানে। রিসেপশন। চলো আমরা একটা রুম দেখব। এই যে এটা হলো বালুচরী শাড়ির একটা না মানে ওই ডিজাইনটা, বালুচরীর যে অরিজিনাল ডিজাইনটা, সেখানে একটা মিউজিয়াম মতন করে রেখে দিয়েছে। এটা হলো টোকরা। আমরা একটা রুম দেখব বলে ওদেরকে রিকোয়েস্ট করলাম। তো এই হলো 106। আমরা যে রুমটা দেখলাম এটা 2800 টাকার রুম। ওয়াইফাই আছে, এসি আছে, আর হলো আর কি আছে, আর এই তো একটা দেখলাম বাথরুম আছে। বাথরুমে তো সুন্দরই, আর তার সঙ্গে সোফা আছে, বেশ কোজি, মানে একটা ছোট্ট রুমের মধ্যে বেশ সুন্দর। 3 জন ধরে যাবে, মানে আমাদের জন্য বেশ ভালো। এতক্ষণ আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বিষ্ণুপুর যে ব্রাঞ্চটা আছে সেখানে। বেশ ভালো লাগলো, আগেও এসেছি, বলছি না, সবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। খাবার দাবার তো বেশ ভালো ছিল, মাছটা দুর্দান্ত ছিল, মানে খেয়ে মন ভরে গেল আর কি। তো যাই হোক, ভালোই লাগলো। তোমরা এখানে বুক করতে পারো, একদম 2800 টাকার যে রুমটা সেটাও দেখিয়ে দিলাম। বিষ্ণুপুর স্টেশনে আমরা চলে এলাম। এই স্টেশনেই আমরা নেমেছিলাম। এটা প্ল্যাটফর্ম নাম্বার 1, আর আমরা লিফটে করে যাব প্ল্যাটফর্ম নাম্বার 2। 5:29 ট্রেন, আর এবার যাওয়ার পালা। একটা দিন ভীষণ মজা করলাম। তবে তোমরা ডে আউটে এলেও কিন্তু এখানে আসতে পারো। আমরা যেহেতু 12টা থেকে বেরিয়েছিলাম, তো সেই জন্য আমরা ছিন্ন মস্তাটা দেখতে পারিনি। আর জয়পুর ফরেস্টে তো আমরা ছিলামই। তো এই হলো ব্যাপার। একদিনে একটা বেলার মধ্যেই কিন্তু পুরো একটা দিন নিলেই কিন্তু বিষ্ণুপুর হয়ে যায়। উইকেন্ড ট্রিপ যদি 2 দিন করতে চাও খুবই ভালো, তাহলে থেকে সুন্দর রিল্যাক্সলি বেড়ানো যাবে আর কি। লিফট চলে এসেছে। কি এটা, কি ল্যাঙ্গুয়েজ জানি না। চলো ছেড়ে দাও ওকে। এরা খুব মজা করছে। এই যে এখান দিয়ে নামলো, এবার আবার এখান দিয়ে উঠবে। ওদের এটা একটা খেলা আর কি। প্রশস্ত প্ল্যাটফর্ম। 12884 রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা পুরুলিয়া থেকে ছেড়ে আসছে, সেই ট্রেনটা আমরা বিষ্ণুপুর থেকে 5:29 পরিবর্তিত টাইম 5:33 ধরবো বিষ্ণুপুর থেকে। ওকে, তো চলে এসেছি স্টেশনে। বেশ প্রশস্ত একটা স্টেশন, যেমনভাবে এসেছিলাম সেরকম গড়বেতা, শালবনী, এই সমস্ত স্টেশনগুলো থাকবে, খড়গপুর। তো তারপরে আমরা হাওড়ায় গিয়ে পৌঁছবো 9:30। তো দেখা যাক টাইমে পৌঁছতে পারি কি পারি না। তেজস এক্সপ্রেস, রাজধানী কিন্তু এটা। হ্যাঁ, ভুবনেশ্বর থেকে দিল্লি যাচ্ছে, আর আমাদের ট্রেন আসবে ওই দিক থেকে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12884। এবার হলো ইঞ্জিনটা তো বুঝতে পারছি, যে 12884 ইঞ্জিন ওইখানটায়। হ্যাঁ, এই তো ইঞ্জিন, এই তো এইখানে বলছে। আর C1 কিন্তু এখানে নেই, ওইদিকে মনে হচ্ছে C1 দিয়ে দিয়েছে।
আর এটা ট্রেনটা হলো 12884। বাবারা ওইদিকে বসেছে, সেম কামরা, আমরা C1-এ উঠেছি। এবার বিষ্ণুপুর স্টেশনে না কোনো চায়ের জায়গা খুঁজে পেলাম না, যাই হোক ট্রেনে চা পেয়ে গেছি। আমাদের চপ এসছে আমাদের। 7:25 বাজে আর ট্রেন এখন খড়গপুর থেকে ছাড়ছে। এখান থেকে হাওড়া স্টেশনে পৌঁছতেই নেবে হলো 2 ঘন্টা মতন। 9:59 ট্রেন এখন আন্দুল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। 9:15-তে হাওড়াতে পৌঁছানোর কথা। এদিকে এখানকার যে টিটি আর কি, উনি বলে গেলেন যে আপনারা সাঁতরাগাছিতে নেমে পড়ুন, কারণ হাওড়ায় পৌঁছতে অনেক দেরি হয়। কিন্তু এ তো আন্দুল থেকে সাঁতরাগাছিতেই যেতে চাইছে না, এরকম একটা অবস্থা। কখন যে গিয়ে পৌঁছবে আমাদের রূপসী বাংলা। 10:41 বাজে, উল্টো দেখাচ্ছে আর কি। তো এখন সবে আন্দুল থেকে ট্রেনটা ছাড়লো, সাঁতরাগাছি স্টেশন ছেড়ে ট্রেনটা যাচ্ছে। এই যে 10:51 বাজে এখন। হাওড়ার কাছে এসে ট্রেন এবার থেমে গেছে। আর বেশিক্ষণ নেই, 2 কিলোমিটার মতন বোধহয় আমরা দূরে রয়েছি। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের ট্রেন অবশেষে ঢুকলো। 11:18 বাজে বোধহয়। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর একটা বিশেষ দ্রষ্টব্য বলে দিই, লিফট হবে। যারা এখানে বুক করবে আগে জিজ্ঞাসা করে নেবে যে লিফটটা হয়েছে নাকি, তবেই তোমাদের পছন্দ মতো জিনিসটা বুক করো, কেমন?